আজকে আমাদের চোখের সামনে বিগত 100 বছরে আমার তো মনে হয় মিনিমাম 10 কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে। মিনিমাম 10 কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে বিগত এই 100 বছর। মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে, ইস্যু তুলে তুলে মারা হচ্ছে। যখন কোনো ইস্যু নাই, সবাই শান্তিপূর্ণ অবস্থায় থাকতে যাচ্ছে, তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে, কোন নাটক সাজানো হচ্ছে। আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে কর, আর লুকাচুরির কি আছে? মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে। এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গায়। আপনারাই বলেন তারা কি করবে এখন? তারা মিশন নিছে, রাষ্ট্রীয়ভাবে মিশন নিছে মুসলিম নিধনের। এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই, কোনো জামা নাই, কোনো আমির নাই, কোনো এদাদ নাই, কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের, তাই না? ভিতরে কথা বলছি আমি, কাশ্মীরের কথা বলছি না। তাহলে এই ভাইরা এখন কি করবে? এই যে অবস্থা, এই অবস্থা কি মনে করছেন আমাদেরকে প্রভাবিত করবে না? অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কুফাররা, চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। আপনি কাকে বিশ্বাস করবেন? চায়নাকে বিশ্বাস করবেন? ভারতকে বিশ্বাস করবেন? নেপাল ভুটানকে বিশ্বাস করবেন? না মায়ানমারকে বিশ্বাস করবেন? আপনি যাবেন কোন দিকে? আমাদের প্রস্তুতিটা কি? আমাদের প্রিপারেশন কি? রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে? সবাই বলেন একটা কথা না, রাষ্ট্রের অধীনে যুদ্ধ। তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে? রাষ্ট্রের সে ফিকির আছে কিনা? রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক, এইটুকু ফিকির নাই তো আপনাদের। যারা ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন, কার ফিকির আছে? আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করবেন? ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস, ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম, আমি সেকুলারদের কথা বলছি, ডেমোক্রেটিকদের কথা বলছি। কারণ রাষ্ট্র চলে আসছে এইভাবেই। আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব, ওখানে গিয়ে এটা করবো, এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না। আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে। গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না, তারপরে শরিয়া কায়েম করতে পারবেন। শরিয়া আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না। শরিয়া, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না। একটা বোতল, এর মধ্যে আছে আপনার বিষ, এখানে আপনি দুধ খেতে পারবেন না। একটা বোতল, এখানে আছে বিষ, আপনি এটাকে 1000 বার ধুইতে হবে, ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন, খাওয়ার রিস্ক নিতে পারবেন, তাও খাবেন কিনা সন্দেহ আছে। আর এগুলো তো হচ্ছে মারাত্মক শিরকের বিষ। এগুলো পশ্চিমাদের দাসত্ব করাবে আপনাকে। আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক, একটা ইসলামিক ল বাস্তবায়ন করছে কিনা দেখায়। বড় একটা কান্ট্রি আছে মিশর, দেখায় না আমাকে একটা ইসলামিক ল বাস্তবায়ন করতে পারছে কিনা। তিউনিসিয়া পারছে কিনা, আজারবাইজান পারছে কিনা, মরক্কো পারছে কিনা, ইথিওপিয়া পারছে কিনা? আপনারা বলেন পারছে কি? ইয়েমেন পারছে কিনা, জর্ডান পারছে কিনা, লেবানন পারছে কিনা? পারে নাই। আফগানিস্তান পারছে কেন? আফগানিস্তান পারছে কেন? কারণ তারা সিস্টেমগুলোকে সরাই দিছে। সিরাতের আদলে, সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে। সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমাদেরকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে শরিয়া কায়েম করছে। এটাই শরিয়া কায়েম করার রাস্তা, আর কোনো রাস্তা নাই। আপনি যতই তন্ত্রমন্ত্রের ধার ধারেন না কেন, আপনি কখনোই সফল নিতে পারবেন না। লিখে নেন, কাজ করতে থাকেন, দেখেন। ফান্তাজিরু ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন। কোনো সমস্যা নাই। আফগান পারছে এই কারণেই, কারণ তারা পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের গোলক ধাঁধায় পড়ে নাই। তারা সিরাতের রাস্তায় হাঁটছে। ওকে, আমাদের সাথে লড়বা, আমরাও তোমাদের সাথে লড়ব। ঠিক আছে, হয় তোমরাও থাকবে, না হলে আমরা থাকবো। হয় তাওহীদ থাকবে, না হলে শিরক থাকবে। হয় শরিয়া থাকবে, না হলে তোমাদের তন্ত্রমন্ত্র থাকবে। এই লড়াই যখন হয়েছে, হইতে 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 এক পর্যায়ে 20 বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে। যেটা আপনার আমার অঞ্চলে 100 বছরও হয় নাই, 50 বছরও হয় নাই। এরপরেও আল্লাহ পাক আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিয়েছেন। তারপরেও আমাদের মধ্যে বোধোদয় হচ্ছে না, আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো। দেশের যত সমস্যা দেখবেন, মিডিয়া যান, মিডিয়ায় গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয়। মিডিয়ার ভাষায় মিডিয়ায় ঢোকেন, দেখেন কি হচ্ছে। অনেক প্রবলেম দেশের মধ্যে, সংস্কার, এইটা সেটা অনেক কিছু হচ্ছে। ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ, তার নাম নির্বাচন। তার নাম মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে, বাস খালাস। এটা আমাদের আকীদা।
আমাদের চিন্তা এরকম ভাই, একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন, সেও এই কথাই বলবে। আবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন, সেও এই কথাই বলতেছে। টকশোতে বসে সেও এই কথা বলতেছে। এমপিকে বলেন, সেও এই কথা বলতেছে। মানে পুরো অবচেতন দাসত্ব, অবচেতন ইবাদত। দেখেন আমাদের অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলছি গণতন্ত্রের, পশ্চিমাদের, ওদের তন্ত্রমন্ত্রগুলো। ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে? কোন পদ্ধতিতে আপনি দিবেন? দেওয়ার পরে কি হবে? মূলনীতি কি থাকবে? সংবিধান কি থাকবে? সংস্কারগুলো কি কি হবে? আপনি কি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের দিকে আসবেন কি না? এখানে তো অনেক কথা আছে। এগুলোকে সলিউশন না করে XYZ যেই আসুক, আপনি আমাকে বসায় দিন, আমি কিছুই করতে পারবো না। সিম্পল, আমাকে বসায় দেন, আমি কিছুই করতে পারবো না। আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন, সেও কিছু করতে পারবে না, কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না। এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। উম্মার সংকটগুলো এভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম, আমরা কোথায় ছিলাম, কোথায় ছিলাম আমরা, এটা কি বুঝতে পারছেন? এখন দেখেন আমরা আসি কোথায়। এখন আসি কোথায়? এক বাক্যে, আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফা স্টেট নাই, 1 নম্বর কথা। 2 নম্বর, নাই তো নাই, জেরুজালেম আমাদের হাতে ছিল, ওইটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তারপরে আমাদেরকে এরকম 57টা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হয়েছে, ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে। এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে। একদম খোলামেলা বলে দিই, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে, যারা নিজেরাই পশ্চিমাদের ওখানে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে। আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে, এবং করেছে তারা। তাগুত কি তারা তো বুঝে না। তাগুত মানে শয়তান। যেখানে আল্লাহর বিধান চলে না, ওখানে শয়তানের বিধান চলে, সিম্পল। এটা 1000 জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে, সেটা তাগুত। এটার নাম কি? তাগুত। এই তাগুত মানে শয়তান। কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায়, জাহান্নামে যাবে। কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায়, সরাসরি জাহান্নামে যাবে ইনশাআল্লাহ, কারণ সে তাগুতের দাসত্ব করছে। আর আমাদেরকে বলাই হয়েছিল, ওয়া মা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারায় 256 নম্বর আয়াত পড়ে দেখবেন, বাসায় গিয়ে আয়াতুল কুরসির পড়ে আছে। তাগুতকে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারে না। তাগুতের সাথে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না, এটাই বাস্তব। এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয়, মোনাফিক শাসক বসায় দেওয়া হয়। শুধু তাই না, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই 4 দেবতা 5 দেবতা ঢুকাই দেওয়া হয়েছে, ওই যে বললাম আগে। তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে, একটা ডিপার্টমেন্ট ধরে ধরে। রাজনীতি ধ্বংস করছে, ইসলামিক রাজনীতি সরাই দিয়েছে। অর্থনীতি ধ্বংস করছে, সুদ ঢুকাই দিয়েছে। তার মধ্যে ঘুষ আছে, ইনফ্লেশন আছে, দুর্নীতি আছে, এগুলো তো আছেই। তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো, সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে, দিন দিন উঠাই দিচ্ছে। এখন নাকি আপনি স্ত্রীর সাথে সহবাস করলেও ধর্ষণ হবে। সুবহানাল্লাহ, কি অবস্থা! আর এদিকে আপনি পতিতালয়ে গেলে ওইটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন আপনি। কি বোঝাচ্ছে আমাদেরকে তাহলে? এটাই তো নাকি? আর আপনি নাউজুবিল্লাহ, কেউ যাবে পতিতালয়ে, তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক। তার তসলিমা নাসরিনকে আমরা এখান থেকে বিতাড়িত করছিলাম কেন? তসলিমা নাসরিনকে আমরা বিতাড়িত করছিলাম কেন? ঘুরে ফিরে তো সেটাই আসতেছে। আবার শুধু তাই না, এখন আবার লিঙ্গ চেক করতে হয়, সে কি নারী না পুরুষ না অন্যান্য। অন্যান্য মানে কি জানেন? অন্যান্য মানে কি ট্রান্স কিনা, ট্রান্সজেন্ডার চালু করে দেওয়া হলো। আরে ভাই, হজের নিবন্ধন করতে গেলেও দেখা যাচ্ছে অন্যান্য আসতেছে। কি বোঝাচ্ছে না আমাদেরকে তাহলে? মানে ট্রান্সজেন্ডারটাকে আপনারা ভিতরে ভিতরে এটাকে প্রমোট করে ফেললেন, লিগালাইজ করে ফেললেন। আবার সমকামিতা তো আছেই, যে না ব্যভিচার এগুলো তো ছড়াচ্ছেই, ফ্রি মিক্সিং দিয়ে দিছে, ছেলেমেয়ের অবাধ মেলামেশা। মানে সমাজের একটা যে স্থিতিশীলতা থাকে মুসলিমদের, এটাকে ধ্বংস করছে এরা। এরা কি পশ্চিমারা এসে করছে? এখানে ওদের অনুগত দাসদেরকে দিয়ে করেছে। সমাজকে ধ্বংস করছে, অর্থনীতি ধ্বংস করছে, রাজনীতি ধ্বংস করছে, মিডিয়াগুলো ওদের হাতে নিয়ে নিছে। মিডিয়া হাতে নেওয়া মানে হচ্ছে, মানে দিনকে ওরা রাত বানাই দেবে, রাতকে দিন বানাই দেবে। আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন, অনেকে একটু ইসলামিক নিউজ করলে আপনারা এত বিশ্বাসও করেন। আসার সময় যে আমরা মাওয়াদি আসলাম, ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে, সেটাতে লেখা আছে যে ওই যে আবু সাইদের ছবি দেওয়া আছে, দিয়ে আছে কি নতুন বাংলাদেশে স্বাগতম না, এরকম কিছু একটা। নিচে লেখা আছে প্রথম আলো। দেখেন এদের চরিত্র দেখেন। এরা বিগত প্রায় শুরুর থেকে এরা আজ পর্যন্ত এই তাগুতের সার্ভ করছে, ভারতের দালালি করছে, ফ্যাসিস্টের দোসর ছিল। এরা আমাদেরকে জঙ্গি বানাইছে, এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে, এরা বহু মানুষের গুমের জন্য দায়ী,
খুনের জন্য দায়ী, হত্যার জন্য দায়ী, ফাঁসির জন্য দায়ী। এরা আবার পাল্টি মারল পরিবর্তিত বাংলাদেশ। দেখছেন, এই হচ্ছে মিডিয়ার অবস্থা। প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিছে, এবং এর সাথে প্রযুক্তিগত উন্নয়ন। আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন, মেসেজ করেন, তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন। এইভাবে মনিটর করা যায়। আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতেছে আড়িপেতে। আমি জানি না আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন। কিছু আলাপ হতে পারে না, অ্যাডাল্ট হতে পারে কিনা, ওইটা তারা রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ। এখন টেকনোলজি এই জায়গায়, AI এখানে বসে একটা ক্লিক করবে, আপনাকে যদি ওইখানে শ্যুট করতে চাই শ্যুট করা যাবে। ড্রোন এসে আপনার কপালে গুলি মেরে দিয়ে চলবে দূর থেকে। এই প্রযুক্তি দিয়ে এই ফিলিস্তিনে বহু মানুষকে মারা হচ্ছে এখন, রাইট নাও। তো আমি বলতে চাচ্ছিলাম আমরা কোন জায়গায় আসছি, এই জায়গায় এখনকার হালত, আজকে এই জায়গায় তারা আমাদেরকে নিয়ে আসছে। আর এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি, আমাদের যে অধঃপতন, এই জিনিসটার জন্য কি শুধু তারাই দায়ী না আমরাও দায়ী আছি? শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি? আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে বের করব। আমরা নিজেরা আমাদের আগে ল্যাকিংসগুলোকে খুঁজে বের করব। আপনি দেখবেন, খুঁজতে থাকেন, প্রথম ল্যাকিংস পাবেন আপনি, আমি, বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে। আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই। আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে। একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে। এখানে আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, আমরা মুসাফির এখানে সবাই। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কতগুলো আয়াত আছে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আয়াতের পর আয়াত বলা যাবে। আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে দুইটা কাজ। আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর জমিনে তার দিন কায়েম করতে হবে। এটা আমাদের কাজ। বাকি সব কিছু গৌণ, এগুলো মুখ্য কাজ, মেইন।